আসসালামু আলাইকুম। পপিস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো প্রথমেই গাজরগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম পানিতে। তারপরে গাজরের চোকলাগুলো ছিলে ফেলবো। ছিলে আবার পানিতে ধুয়ে নিব। তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব গাজরটাকে। গাজর গ্রেট করা হয়ে গেছে। এবার চুলাতে প্যান বসিয়ে দিয়ে আমার রান্না শুরু করে দিব। প্যানটা গরম হয়ে গেলে এখানে তেল গরম হয়ে গেলে গাজরগুলো দিয়ে দিব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিব। যেহেতু আমি গাজরটা সেদ্ধ করিনি, তাই ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নিব। আর আমি এখানে একটু নারকেল ব্যবহার করেছিলাম। 10 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে গাজরটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, কারণ আমি সিদ্ধ ছাড়া গাজরই রান্নার জন্য নিয়েছিলাম, যেহেতু গ্রেট করে নিয়েছি। তারপরে ভাজা শেষে এখানে আমি চিনি দিয়ে দিলাম, আর চিনি থেকে অনেক পানি গলেছিল। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। আর এখানে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেটা ভালো লাগে সেটা দিয়েই করবেন। মাঝে আমি ছোট এলাচি ভেজে গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছিলাম, সেটার ক্লিপ নিতে ভুলে গিয়েছি। এলাচি গুঁড়ো দেওয়ার পরে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এবং 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিলাম। আমার গাজরের হালুয়া রেডি। এবার আমি সার্ভ করব। আর এখানে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিব। এই হচ্ছে আমার ড্রাই ফ্রুট। এবার এগুলোকে কেটে নিব। আমি কেটে সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে দিব। এতে দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো লাগে। মুখের ভিতর বাদাম লাগে, খুবই ভালো লাগে। তো কেমন হয়েছে জানাবেন সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।